তোমাকে জবেহ করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে। তুমি শয়তান, আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি, দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন। এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মাআনি অনুসারে জবাই করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন। কুরআনুল কারীমের ভাষায় তিনি তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এই জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। জবেহের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুরি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে। দ্বিতীয়ত, জবেহের সময় আপনার চোখ